অপেক্ষার প্রহর শেষে বসল তারাদের মেলা, যেখানে সুর, ছন্দ আর অভিনয়ের জাদুকরেরা গাথা পড়লেন এক সুতোয়। 24 এপ্রিল শুক্রবার রাজধানীর চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হল দেশের বিনোদন জগতের অন্যতম মর্যাদাপূর্ণ আয়োজন 27তম মেরিল প্রথম আলো পুরস্কার 2025। বিকাল থেকেই একে একে হাজির হতে থাকেন দেশের জনপ্রিয় শিল্পীরা। লাল গালিচায় কারুকার্যময় পোশাক আর নজরকাড়া সাজে তারকাদের উপস্থিতির প্রতিটি পরতে ছিল আভিজাত্যের ছোঁয়া। প্রতিটি মুহূর্তেই স্পষ্ট ছিল এই মহোৎসবের জন্য শিল্পীরা কতটা আন্তরিক। প্রতি বছর প্রাণের টানে বোধহয় চলে আসি, শরীর কুলায় না তারপরেও আসি, কারণ আমি মনে করি যে এটা আমাদের দেশের একটা অস্কারের মতন। আমার মিডিয়ার জার্নিটা আসলে মেরিল প্রথম আলো থেকেই শুরু হয়েছে। সো প্রত্যেকবারই আমি আসলে মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডে পার্টিসিপেট করি, এবারও করছি। মিলন মেলা, তারকাদের সবার সাথে দেখা হয়, আমরা সবাই সেজে গুজে এখানে আসি, আপনারা আমাদের ছবি তুলেন, এটাই তো একটা আনন্দ। এই রেড কার্পেটে হাঁটার এটাও কল্পনায় ছিল, স্বপ্নে ছিল, এবং এটা স্বপ্ন সত্যি হওয়ার অনুভূতি। যেরকম খুব আনন্দ হয় যতবারই আসি, এই রেড কার্পেটে হাঁটতে খুব ভালো লাগে। আমাদের কিছু কাজ মনোনয়ন পায়, মানে আমার এবারও পেরো 2টা, তো ভালো লাগছে। মনোনয়ন পাওয়াটা তো আসলেই এক ধরনের স্বীকৃতি। রিয়েলি এক্সাইটেড, অ্যান্ড এই ধরনের প্রোগ্রামে যেটা বললাম যে সবার সাথে দেখা হয়, ওটা খুবই ভালো লাগে। সবার সঙ্গে এত সুন্দরভাবে দেখা হচ্ছে, এত সুন্দর সাজে দেখা হচ্ছে, এত সুন্দর প্রাণ খুলে গল্প হচ্ছে, আড্ডা হচ্ছে। এরকম মিলন মেলা আসলে সচরাচর হওয়া সম্ভব না মেরিল ছাড়া। এবার মেরিল প্রথম আলো পুরস্কারে আজীবন সম্মাননা পেয়েছেন কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা আলমগীর। তাকে উত্তরীয় পরিয়েদের স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, আর ক্রেস্ট তুলে দেন রুনা লায়লা। সঙ্গে ছিলেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও অভিনেতা আফজাল হোসেন। আপনারা যেভাবে হাততালি দিয়েছেন এবং যেভাবে উঠে দাঁড়িয়ে আমাকে সম্মান জানিয়েছেন, এটা আমি নিজের চোখে দেখলাম এবং নিজের কানে শুনলাম। এটাকে আমি আমার অন্তরে ধারণ করব আমার মৃত্যু পর্যন্ত। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। শুরুতেই সীমিত দৈর্ঘ্য কাহিনীচিত্রের সেরা চিত্রনাট্যকারের পুরস্কার পান সিদ্দিক আহমেদ। একই বিভাগে সেরা পরিচালকের পুরস্কার পান মোহাম্মদ মোস্তফা কামাল রাজ। দুজনেই তোমাদের গল্প কাহিনীচিত্রের জন্য এই পুরস্কার পেয়েছেন। এই বিভাগে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন FS নাঈম। তার অভিনীত নাটকের নাম খুব কাছের কেউ। ভালো থেকো নাটকে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হয়েছেন তানজিম সায়ারা তটিনী। সেরা ওয়েব সিরিজের পুরস্কার পেয়েছে গুলমোহর। একই ওয়েব সিরিজের জন্য সেরা পরিচালকের পুরস্কার জিতেছেন সৈয়দ আহমেদ শাওকি। জিম্মিতে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হয়েছেন জয়া আহসান। সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন নাসির উদ্দিন খান। তার অভিনীত ওয়েব সিরিজের নাম মাই সেলফ অ্যালেন স্বপন 2। গানে বিশেষ অবদানের জন্য বিশেষ সম্মাননা দেয়া হয় নগর বাউল জেমসকে। তার হাতে স্মারক তুলে দেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। অনেক অনেক ধন্যবাদ প্রথম আলোকে। লাইফ টাইম না, মানে হাফ টাইম পুরস্কারের জন্য, কারণ এখন অর্ধেক বাকি আছে। এর আগে মঞ্চে তার গিটারের ঝংকার আর দরাজ কণ্ঠের সেই মায়াবী গান মুহূর্তেই অনুরাগীদের হৃদয়ে ঢেউ তুলে। তার জাদুকরী সুরের মূর্ছনার অনন্ত সাগরে হারিয়ে যান দর্শকেরা। পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র বিভাগে সেরা হয়েছে সাবা। একই ছবির জন্য সেরা অভিনেত্রী হয়েছেন মেহজাবিন চৌধুরী। উড়াল সিনেমার জন্য যৌথভাবে সেরা অভিনেতা হয়েছেন মাহফুজ মুন্না ও শান্তচন্দ্র সূত্রধর। জয়া আর শারমিন ছবির জন্য সেরা পরিচালক হয়েছেন পিপলুয়ার খান। সেরা গায়ক নির্বাচিত হয়েছেন ইমরান মাহমুদুল আর সেরা গায়িকা জেফার রহমান। সেরা নবাগত অভিনয় শিল্পীর পুরস্কার পেয়েছেন শাম্মী ইসলাম নীলা। মেরিল প্রথম আলো তারকা জরিপে সেরা অভিনেত্রী হয়েছেন কেয়া পায়েল। এটা আমাদেরই গল্প নাটকে অনবদ্য অভিনয়ের জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি। তোমাদের গল্পের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন ফারহান আহমেদ জোভান। প্রেক্ষাগৃহের সেরা চলচ্চিত্রের পুরস্কার জিতেছে তানিম নূর পরিচালিত উৎসব। দাগি সিনেমার জন্য সেরা অভিনেত্রী হয়েছেন তমা মির্জা। একই সিনেমার জন্য সেরা অভিনেতা হয়েছেন আফরান নিশো।
পুরস্কার প্রদানের পাশাপাশি চলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশের জনপ্রিয় শিল্পীরা নাচে গানে অনুষ্ঠান মাতিয়ে তোলেন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী। এভাবেই স্বীকৃতি আর উচ্ছ্বাসের মধ্য দিয়ে শেষ হলো দেশের বিনোদন জগতের এক সোনালী সন্ধ্যা। শ্রেষ্ঠত্বের স্মারক হাতে কেউ ফিরেছেন নতুন সংকল্পে, আবার কেউ সিক্ত হয়েছেন অনুজদের শ্রদ্ধা আর দর্শকের ভালোবাসায়। জয় পরাজয়ের হিসাব ছাপিয়ে এই আয়োজন আবারও প্রমাণ করল, শিল্প যেখানে শেষ কথা, সেখানে প্রত্যেক শিল্পী এক একজন বিজয়ী। তারাদের এই মেলা শেষে মঞ্চের আলো নিভলেও উৎসবের সুর আর প্রাণের স্পন্দন অমলিন হয়ে থাকবে আগামীর নতুন সব সৃষ্টির প্রেরণায়। রিজওয়ান সিদ্দিকী, প্রথম আলো, ঢাকা।